একজন বলছে যে হুজুর, ইসলাম তো অনেক কিছু বানাইছে, যেমন ধরেন ইসলামী ব্যাংক যেখানে টাকা রাখলে সুদ হয় না, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করেছে যে এটা সুদ মুক্ত, ইসলামী টিভি করেছে যে এটা দেখা যাবে, ইসলামী ইউটিউব চ্যানেল আছে, ইসলামী বই মেলা এই সেই সব আছে না ইসলামী। তা আমরা যারা বিড়ি খাই, তা এটা ইসলামী বিড়ি বইলে কিছু বানাবে কিনা? রাষ্ট্রে যদি ইসলাম খাই মানে ইবনে সিনার তো আছে ভাই, তো এখন ইসলামী বিড়ি বললে কিছু হবে কিনা? আমি বললাম যে বাবা, বিড়ি খান কের জন্য? তা বলছে খুব টেনশন হয়। টেনশন কের জন্য? তা বলছে টাকা পয়সা নেই, অভাব, সংসার চলে না, স্ত্রী শাড়ি সায়া ব্লাউজ কিনতে পারি না, এই মেয়ে বেড়া হয়ে গেছে, ছেলে নামাজ পড়ে না, এই সব নিয়ে সব টেনশন, এই টেনশনে খালি বিড়ি ধরে আর টানে। আমি বললাম বাবা, ইসলাম যদি এই সমাজে কায়েম হয়ে যায়, ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তাইলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। কি ভিত্তিক বলেন? কি ভিত্তিক? জাকাত ভিত্তিক। এখন আমার ভাইজানের 40 লাখ টাকা আছে, 1 লাখ টাকা অটোমেটিক জাকাত কেটে নেবে, 1 লাখ টাকা অটোমেটিক জাকাতে দিয়ে দিতে হবে। যার 40 কোটি আছে তার 1 কোটি চলে যাবে, 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ। এই টাকা যখন বড়লোকদের কাছ থেকে নেবে, নেওয়ার পরে গরিব কারা তাদেরকে হিসেব করে করে যখন দেবে, তখন দেখা যাবে তোমার ভাগে 3 লক্ষ টাকা বাজেট হয়েছে। কয় লাখ? এখানেই শেষ না, এই 3 লাখ টাকা বাজেট এবার তোমার যখন দেবে, এমন দেখা যাবে যে তুমি 3 লাখ টাকা 1 বছরে খরচ করে পারোনি, তোমার আবার ওখানে 20,000 থেকে গেছে, তাহলে ওই 20,000 আবার তোমার জাকাত দিতে হবে। মানে জাকাত নিয়ে আবার জাকাত, কারণ ওর বুদ্ধবৃত্ত থেকে গেছে 20,000 টাকা 1 বছর খরচ করে। তো এখন তুমি যদি 3 লাখ টাকা বছরে অটোমেটিক পাও, তাইলে এবার বলো তোমার কি টেনশন থাকবে? তা বলছে যে না, তা তো থাকবে না। এরপরে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, জাকাতে তোমার টাকার অভাব চলে গেল, মেয়ে বেয়াড়া হয়ে গেছে, প্রেম প্রীতি করে বেড়ায়, পর্দা করে না, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান কায়েম হয়ে যাবে। গদ খালি যাইতে বগলের দাওয়াই নিয়ে ঘুরবা, পুলিশ ধরি বলবে কাবিনের কাগজ দেখা, তাহলে কাঠি খুলে দেবে। তাহলে তোর মেয়ে নিয়ে আর টেনশন আছে? ছেলে মসজিদে যায় না, আজান হয়ে যাবে, নামাজ কায়েম না পড়লি পাশা লাল, সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, পাশা লাল, পাশা লাল, কথা কয় না। তো এই পাশালালের ভয়তে ও মসজিদে চলে যাবে, তাহলে তোর নামাজের টেনশনও শেষ। এইবার বল তুই বিড়ি খাবি কোন দুঃখী? তো তাই তো, তাহলে তার লাগবে না বিড়ি। কি বুঝা গেছ তো? ওষুধ পাইছেন? হ্যাঁ, ইসলাম কায়েম হয়ে গেলে দুশ্চিন্তার শেষ, টেনশন শেষ, আপনার অভাব এ টেনশন থাকবে না। আপনার স্ত্রী অন্য জায়গায় লাইন মারতেছে, ও টেনশন থাকবে না, কারণ কাঠি খুলবে রাষ্ট্র, আপনার টেনশনের কি আছে? কাঠি খুলবে কৃষি, আপনি খালি অভিযোগ দিয়ে আসবেন যে আমার বউ আরেকজনের সাথে ইমোতে লাইন মেরিছে, ব্যাস চেক করিতে আপনার বাড়ি নিশ্চিত। আবার ওই স্ত্রীরা বলছে তা হুজুর আমরা খালি মারি, ওরা মারে না কি? তো আপনারও মা বোনদেরও টেনশন নেই। আপনি ইসলামী রাষ্ট্র কেন চাবেন? কারণ আপনার স্বামী ওই চার দোকানে বসে বসে বেহুদা সিনেমা দেখবে, পরিমণি দেখবে, আর বিড়ি টানবার বাড়ি দিয়ে আপনার সাথে নির্যাতন করবে, ওর কাঠি খুলে দেওয়া হবে। কথা কয় না? ইসলাম এত সুন্দর একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করে দিবে, যেখানে শুধু শান্তি, শান্তি আর শান্তি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা না গাঞ্জাখোরদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই যে ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা, কত নিকৃষ্টতম কাজগুলো এই সমাজে চলে। ওগো আমার ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়ে যায়, বিয়েটাকে সহজ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আইন আছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, আইন আছে না নাই? 18 বছরের আগে যদি বিয়ে করে, ওই যে সমাজ কর্মীরা আসে, তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে, ওই ছেলেরেও ধরে নিয়ে যায়, ছেলের বাবারেও ধরে নিয়ে যায়, অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায়, আছে না নাই? 18 বছরের আগে বিয়ে করা যাবে না, কিন্তু গদখালিতে 12 বছর, 9 বছর আর 14 বছর ঘুরে বেড়ায়, ওইগুলো নিয়ে কথা বলে। কথা কয় না? বলে
এইগুলো ঘুরে বেড়ানোর জন্য ধর্ষণ হয়, আমার মা বোনেরা ধর্ষিতা হয়। কারণ হলো বিয়েটাকে কঠিন করা হয়েছে আর অন্যান্য কাজগুলোকে সহজ করা হয়েছে। ইসলাম যদি আসে তাইলে বিয়েটাকে সহজ করে দেওয়া হবে আর অন্যগুলো কঠিন করা হবে। সুতরাং মেয়ের চরিত্র, ইজ্জত আবরুর মেয়েদের রক্ষা হবে আর ছেলেরাও গুনাহ করার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, যদি বিয়ে করতে চাও, শীত যদি পার না করতে চাও, তাইলে মাথায় নিতে হবে এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে, কোরআনের আইন কায়েম করা লাগবে। আর এই আইন যারা কায়েম করতে চায় তারা যে দলের হয় হোক, কোনো অসুবিধা। অনেকেই মনে করে হুজুর মনে হয় বিভিন্ন দলের কথা বলে। আমি কোনো দলের না, আমি আল্লাহর দলের। কার দলের? কার দলের? আমরা এই কোরআনে জামাতের আমিরের কথা, চরমনায়ের পীর সাহেবের, হেফাজতের আমিরের, বিএনপির কোন নেতার, আওয়ামী লীগের ওবায়দুল কাদের আছে এতে? নাই। কথাগুলো কার? তো এটার সাথে মানে কোন সংঘর্ষ কারো থাকতে হইতে পারে? অন্তত যে মুসলমান দাবি করে তার তো সংঘর্ষ হওয়া উচিত না, ঠিক না বে ঠিক? আপনি যদি মুসলিম হন তাহলে কোরআনের আইন যেহেতু আল্লাহর, আপনি যেটা ঘরে বসে বসে প্রতিদিন গুনগুন গুনগুন করে পড়েন, সেখানে আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা বিএনপির লোক পড়ে না, আওয়ামী লীগের লোক পড়ে না। কারণ কোরআন যদি পড়তে হয়, পুরা কোরআনটা যদি পড়তে হয়, এই আয়াতটা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আমি আপনাকে পাঠালাম দ্বীনে হক, সত্য দিন সহকারে তথা কোরআন সহকারে, যেন আপনি অন্য যত দিন আছে, অন্য যত দল আছে, অন্য যত ধর্ম আছে, সব ধর্ম, সব দল, সব মতের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান, আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। এই জন্যই পাঠিয়েছেন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন, এবং বলেই দিয়েছেন এতে করে মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা পোড়া হোক না কেন কোনো অসুবিধা। কথা কয় না? কথাটা কার? আল্লাহ কি বললেন? যে সব দিনের উপরে, সব মতের উপরে কার মতকে বিজয়ী করতে হবে? কথা কয় না? কার মতকে? আল্লাহর মতকে যদি বিজয়ী করতে হয় তাইলে আল্লাহর দিনের পথ ধরতে হবে। এখন যদি বিএনপি থেকে ঘোষণা আসে আর কোন মানব রচিত মতবাদ নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে হবে, তাইলে সেই বিএনপি হলো আল্লাহর দল। এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি, আমরা এতদিন বুঝি নাই, ৭২-এর সংবিধান চেয়েছি, ৭২-এর সংবিধান ৭১-এর সংবিধান নয়, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী দেশ চলবে, তাইলে সেই আওয়ামী লীগও করা যাবে না? যাবে না? জামাত ইসলাম যদি বলে আল্লাহর জমিনে কোরআনের আইন চালাবো না, আমরা পাশ করার পরে ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন যা লিখে দেবে সেই অনুযায়ী দেশ চলবে, তাহলে কি সেই জামাত ইসলাম করা যাবে? কথা কেনা যাবে? এইটাই হলো আমার আজ। আপনি মিলাবেন কোরআন দিয়ে, আপনি মিলাবেন হাদিস দিয়ে, আপনি মিলাবেন আমার রাসূলের চরিত্র দিয়ে, আপনি মিলাবেন আমার রাসূলের আদর্শ দিয়ে। রাসূলের আদর্শ, চরিত্র, ব্যবহার যেই মানুষটার সাথে যায় সেই মানুষকে ইক্তেদাহিতু বেহেজাল ইমাম বলতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেই মানুষটার মধ্যে আল্লাহর রাসূলের চরিত্র আদর্শ নাই, সেই মানুষ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি, বুঝবেন আসলে কোনো ইসলামই মানে না। আছে না নাই? অনেকেই বলে কিন্তু মানে। আল্লাহর রাসূলের ইসলাম যদি মানে, মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই? কারণ দাড়ি হলো কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাহ। শুধু সুন্নাহ না, এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর নবীর এই সুন্নাহটা, পৃথিবীতে যতগুলো সুন্নাহ আছে সব সুন্নাহ দুনিয়ায় রেখে যেতে হবে। আপনি মেসওয়াক করতেন, মেসওয়াকটা থেকে যাবে। আপনি মিষ্টি খাইতেন, খাওয়ার শেষে সেটাও থেকে যাবে। আপনি জুব্বা পরতেন রাসূলের সুন্নাহ মেনে, সেটাও থেকে যাবে। আপনি টুপি মাথায় দিতেন রাসূলের সুন্নাহ মেনে, থেকে যাবে। শুধুমাত্র একটা সুন্নাহ আপনার সাথে কবরে যাবে, সেটা হলো আপনার মুখে
মুখের দাড়িটা, আমার রাসূলের এই মার্কা, এই প্রতীকটা আপনার সাথে কবরে যাবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর রাসূল আমার নেতা, এই কথা যদি বলেন, অথবা কোন বর্ণনায় এসেছে রাসূলকে দেখানো হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বলা হবে ইনিকে, আপনি বলবেন এটা আমার নেতা, তখন ফেরেশতারা বলবে এটা যদি তোমার নেতা হইতো তাইলে তোমার নেতার মুখে দাড়ি আছে, তোমার দাড়ি কই? তোরা খাবো না? ওগো আমার ভাইয়েরা, পার পাওয়া যাবে না। আমার সমস্ত জায়গায় আমি প্রতীক লাগালাম, দাড়ি পাল্লা, কি পাল্লা, এখানে মাথায়, কপালে, পাঞ্জাবি, এখন সব তো মার্কাওয়ালা জিনিস পাওয়া যাচ্ছে না, সব লাগাইছি। লাগানোর পরে যেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এই তারেক রহমান যখন দেশে আসবে, সব জায়গায় দাড়ি পাল্লা লাগায় আমি যে যদি বলি ওগো তারেক রহমান আমি আপনার ভালোবাসি, সারা জায়গায় কি মানবে? তারেক রহমান ভদ্রতার কারণে কিছু না বললেও আশেপাশে যেসব নেতাগুতা থাকবে ওরা তো মানে কুশাই মারি ফেলবে, ঠিক না বে ঠিক? কবে ও ঢুকলো কেন? আবার যদি ধানের শীষ লাগাই, সব জায়গায় ধানের শীষ লাগানোর পরে আমার মার্কা, টুপি, আমার কোট, কোটি, পাঞ্জাবি, জুব্বা যা আছে সব ধানের শীষ লাগাই নিয়ে যে আমি অ্যাডভোকেট গাজী এনামুল হককে বলতেছি আমি আপনার ভালোবাসি। অ্যাডভোকেট এনামুল হক বলবে যে আমি তো বয়স হয়েছে, আমাদের তো মারা আসলে এটা যায় না, আপনি এক কাজ করেন, এই লোকজন এক কাজ করে রাস্তে করি পাবনায় থেকে আইসো, কনে থেকে আইসো ভদ্রতার সাথে, কারণ ও আমার এসে বলে ভালোবাসি, সব জায়গায় ধানের শীষ, কথা কয় না। প্রতিটা দলের প্রতীক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু প্রতীক আছে, সেই প্রতীকের মধ্যে টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, মেসওয়াক, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এইগুলোর পাশাপাশি আরো কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের জন্য নিজ হাতে তরবারি ধরে লড়াই করেছে না করে নাই? লড়াই শুধু করেন নাই, আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যেয়ে মার খেয়েছেন, আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন, কপাল ফেটে রক্ত বেরিয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাইফের রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে, পড়ে গিয়েছেন, আবার ধাক্কা দিয়ে সামনে দিয়েছে, আবার পড়েছেন, আবার সামনে দিয়েছে। ওগো আমার যুবকেরা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করলেন কিসের জন্য, কাদের জন্য? আজকের আমার কলেজার টুকরা যুবকেরা, আমাদের পরকালের ময়দানে তুমি যারে ভালোবাসো, আমার মা, আমার বাবা, আমার বউ, আমার সন্তান, আমার প্রেমিকা, আমার প্রেমিক, কেউ পরকালের ময়দানে আমার পরিচয় দিবে না, একমাত্র শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উম্মত বলে পরিচয় দিবেন। বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসেন, যেই ভালোবাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিনোদিয়া পার্কে মহেশপুর নাকি ঝিনেদার কোটচাঁদপুর না কোন থানার যেন প্রেমিক প্রেমিকা একসাথে এসে বিষ পান করেছে, যে দুইজন যদি ওরা বিয়ে করে, যেহেতু ওর আগের পক্ষে বউ আছে, বাচ্চাও আছে, আগের একটা বউ আছে, পক্ষের বাচ্চাও আছে, এখন প্রেম করে ফেলেছে এমন একটা মেয়ের সাথে যে তার পরিবারও মানতে চাইবে না, আবার ওই মেয়ের পরিবারও মানতে চাইবে না যে কেন বিবাহিত ছেলেকে বিয়ে করেছো। এই জন্য বিনোদিয়া পার্কে আগে ঘুরে নিয়েছে যতটুকু ঘোরা যায়, তারপরে দুইজনে যৌথভাবে একযোগে বিষ তেল খেয়েছে, ছেলেটা মরিয়েছে, মেয়েটা ফাঁকি মেরিয়েছে। মেয়েরা বাড়িরা খুব চালাক, ওর কায়দা করে খাওয়াই দিয়ে তো একটু কোন রকম সান্ত্বনা পুরস্কার। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? এই খবর আপনারা জানেন না ভাইয়ারা আমার? এই যে বিনোদিয়া পার্কে বিষ খাইলো, ঘাস মরা ওষুধ খাইলো, ছেলে মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, মেয়েটা এখনো বেঁচে আছে। এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই ভালোবাসা পরকালের ময়দানে কোনো কাজে দিবে না, কেউ আপনার পরিচয় দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুনাজাতে একদিন বলছিলেন, ওগো রব, যেদিন স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই। এই দোয়া করছিলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পর্যন্ত দোয়া করেছেন যেন আমার স্ত্রীকে আমি না হারাই। তার কারণ হলো ওই দিন সবাই সবাইকে হারিয়ে ফেলবে, মা সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান মাকে হারিয়ে ফেলবে, স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবে। এমনকি পরিচয় নিয়ে যদি কেউ সামনে দাঁড়ায়, সন্তান যদি বলে, ওগো বাবা, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আজ বড্ড বিপদে পড়ে গেছি, বাবা বলবে, আমার দুনিয়ার পরে সন্তান ছিল এটা তো মনে পড়ে না, কে তুমি আমার সামনে থেকে দূর হও, দূর হও। শুধুমাত্র একমাত্র আমার নবী, আখরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সিজদায় পড়ে থাকবেন। আমরা যখন যাব বিশ্ব নবীর কাছে, যে বলবো, গো নবী, হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি, আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন গো নবী। ওগো নবী, আপনি ছাড়া আপন কেউ নাই। আল্লাহর নবী মাথা তুলবেন সিজদা থেকে এবং বলবেন, হ্যাঁ, তোমরাই আমার উম্মত, তোমাদেরকে সুপারিশ করা আজকে আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে নিজেদেরকে নিবেদিত করা যায় না, সেই রাসূলকে ভালোবেসে দাড়িটাকে সংরক্ষণ করা যায় না, সেই রাসূলকে ভালোবেসে টুপি পরা যায় না, সেই রাসূলকে ভালোবেসে পাঞ্জাবি গায়ে দেয়া যায় না। অথচ মেসিকে ভালোবেসে 10 নম্বর জার্সি আছে না নাই? ভারতের প্লেয়ারদেরকে ভালোবাসে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে ভালোবাসে, শাহরুখ খানের চুলের কাটিং ভালোবাসে, শাকিব খানের চুলের কাটিং ভালোবাসে। ওই আমার মা বোনেরা স্টার জলসা জি সিনেমা, ওই পাখি 3 পিস ভালোবাসে, এমনি ভাবে ওইগুলো ভালোবাসে। আমার রাসূলের ভালোবাসেন না। মারা যাওয়ার পরে যখন বলবেন, ওগো রাসূল, আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবে, যদি আমারে ভালোবাসতে তাইলে আমার সুন্নাহর সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে আমার মার্কার সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে তাইলে আমার দ্বীনের সাথে তোমার সম্পর্ক থাকতো। যেহেতু মার্কা দেখছি একটা, মুখে বলো আর একটা, তার মানে তুমি আমার উম্মত হতে পারো। ওয়াজ কি বুঝিয়ে এসেছে? তাহলে আমাদের রাসূলের পথের প্রতি খাওয়ার দরকার আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কিতাব যদি নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? যদি তাসবিহ পড়েই জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র নামাজ আদায় করে জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র জিকির করে জান্নাত পাওয়া যেত, তাইলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়েছেন, শুধুমাত্র যেন তেন নামাজ নয়। আমরা তো নামাজ পড়ি এমন হুজুর, যেই হুজুরের তেলাওয়াতটাও ভালো না, আমার মতো ভালো সহি শুদ্ধ না, এমন হুজুরের পিছনে নামাজ পড়ি। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়েছে স্বয়ং বিশ্ব নবীর পিছনে। শুধু একক তো নয়,
2 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছেন, আমার নবীর পিছনে নামাজ পড়েই শেষ করেন নাই। নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেতেন, বলতেন সবাই বসে যাবা। আমার রাসূল মদিনায় এসেছেন মক্কা থেকে, তিনি সুন্দর সুন্দর কথাগুলো বলেন, এই কথাগুলো সবাই শুনবা এবং মানবা। এই কথাগুলো বলতো, যদি কেউ উঠে যেত মানে এইভাবে বলতো আর কি, বসে যে সবাই মানে কেউ উঠছে না তাই বলছি, মানে সবাইকে এইভাবেই বলতো, এই তুমি ওঠো কেন? কারণ ওর বাড়ি ছিল কোথায়? মদিনায়। ওর একটা পাওয়ার আছে না, আমি আপনার গ্রামে আইছি মেহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মেহমান ছিলেন, হিজরত করেছিলেন। ওগো আমার ভাইয়েরা, সেই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল যখন মারা গেলেন, সন্তান ছিল পাকাপোক্ত ইমানদার, আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী, এসে বললেন, ওগো রাসূল, আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনার কাছে এসেছি। উনি সন্তান জানতেন যে বেকায়দায় পড়ে যাবে আমার বাবা, কারণ আমার বাবার মুখের নীতির সাথে অন্তরের নীতির কোনো মিল ছিল। অন্তরের নীতির মিল না থাকার কারণে বিপদে পড়ে যাবে। এই জন্যে আব্দুল্লাহর পুত্র এসে বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র এসে বলল, আমারে ওগো নবী, আমার পিতার দাফন কাফনের জন্য আপনার যদি পরিত্যক্ত কোনো একটা জামা আমার যদি একটু দিতেন, আমার পিতার গায়ে জড়িয়ে দিতাম। কে মানে অনেকেই মনে করে এই ওসিলায় যদি মাফ হয়। দেখবেন যে এখন পুলিশদের সাথে দেখা হইলে রাস্তায় দাঁড় করায়, কে কালকে বলে, আমি কবির বিন সাবা। ও হ্যাঁ হুজুর, আমি আপনার ভক্ত, আমি তো ছোটবেলায় শিবির ছিলাম। ওরে বাবা, তাই আমি বলি, তা 17 বছর কনে ছিলেন? কথা কয় না। যার সাথে দেখবেন পুলিশের সাথে দেখা হলে, ও খালেদা জিয়ার ভক্ত, তারেক রহমানের খালাতো ভাই, আর ডাক্তার শফিকুর রহমান ওর আপন চাচা লাগে। এই বলে না, বলে না? সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বলি, আপনারা এখন যেই কথাগুলো বলেন, ওই যে নাসির উদ্দিন হোজ্জার কথা মনে পড়ে যায়। নাসির উদ্দিন হোজ্জা একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন হয়ে গেল বাড়িতে গরুর গোশত রান্না হয় না, গরুর গোশত বাড়িতে রান্না হয় না। অনেক দিন পরে 1 কেজি গরুর গোশত কিনে এনে স্ত্রীকে বললেন, রান্না করো, আজকে খুব মজা করে খাবো, গরম ভাত দিয়ে গরুর গোশত দিয়ে মাখো মাখো করে খাবো। রান্না করো বেগম সাহেব, আমি কপোতাক্ষ থেকে গোসলটা দিয়ে আসি, অথবা ঝাপা পাওয়ার থেকে গোসলটা করে আসি। গোসল করতে গেছে স্ত্রী রান্না করে একখান করে গোশত খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। 1 কেজি খাওয়া যায় না 1 কেজি গোশ? আগের সময় 1 কেজি কি, আগের সময় 1 কেজি চাউলের ভাত, 1.5 কেজি চাউলের ভাত এক বসায় খেয়ে উঠে চলে যেত। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দুনিয়ায় বাড়াই দিয়েছেন, কিন্তু খাওয়া কমাই দিয়েছে। ঠিক না বে ঠিক? খাওয়া কমাই দিয়েছে। দেখেন, আগে ধান হতো 1 বিঘায় 3 কেজি, 3 মণ 5 মণ 7 মণ, এর বাইরে হইতো? এর বাইরে ধান হইতো না। এই 3 মণ 5 মণ 7 মণ ধান হইতো, অথচ খাওয়া ছিল কি, ও 2 কেজি 4 কেজি ভাত, ওর কিছু না। এরকম ছিল না আমাদের বাপ চাচারা? এখন ধান হয় কয় মণ? 30-35 মণ। সেদিন পাবনায় বললো 40 মণ হয়, অথচ ভাত না। ঠিক না বে ঠিক? খাওয়া আছে বলেন? তার মানে আল্লাহ রিজিক দিয়েছে, কিন্তু খাওয়া ওঠাইনি, খাইতে পারবা না, রিজিক আছে। ও আমার ভাইরা, এই যে 1 বসাই খেয়ে দিল চা 1 কেজি গোশ, যখন নাসির উদ্দিন হোজ্জা ফিরে এসেছে, বলছে দাও ভাত দাও, সরিষার তেল মাখতেছে আর বলতেছে, স্ত্রী তো কাম সেরে ফেলেছে, বুদ্ধি নারীদের আছে না নাই? নারীদের বুদ্ধি, ওরে বাবা শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। কথা বলতেছে। হ্যালো, হ্যাঁ বল্টু ভাই, ও কেমন আছো তুমি? হ্যাঁ একদিন এসো, হ্যাঁ তুমি এসে নে, তুমি বলবা নে, তুমি এসে দেখা করে যাবো। হঠাৎ করে আমার কামাল ভাই এসে বলছে, হ্যাঁ এ ভাই, তুই এসছেন ভাই, তাহলে হ্যাঁ মার কৈশানে আসতি, কৈশান মার কৈশানে, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বলছে, কার সাথে কথা বলছে? বলছে কেন, ওই যে তোমার সাথে সেদিন যে ইবনে সিনায় ঘুরে বেড়ালে, তোমার যে শালা মকসেদ, ওর সাথে। ও তা ঠিক আছে। একদম 1 চান্সে স্টার জলসাতে বিটি ঢুকে দেয়। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আর এই জাতীয় ঘটনা ঘটায় ত্রিভুজ প্রেমে কত পুরুষ বলি হয়ে যায়, যায় না? যায় না? হ্যাঁ ঠিক, জোরে বলি, এটা মানে বিপদে হয়ে গেছে রে। ত্রিভুজ প্রেম একটারে একভাবে বজায় রাখে, আর একটারে আরেকভাবে, আর একটারে আরেকভাবে। এইগুলো করার কারণে যুবকেরা প্রতারিত হয়।
যুবকেরা শখ খায়, এরপরে অন্য রকম ঘটনা ঘটে যায়। কয়েকদিন আগে বিএনপির ছাত্র দলের একজন ছাত্রকে হত্যা করা হলো এই একাধিক প্রেমের কারণে। দেখেছেন না? প্রথমে মনে করলো রাজনৈতিক কারণে, কিন্তু পরে দেখা গেল না, বরং সে আগে প্রেম করেছিল একজনের সাথে, পরে আবার স্কুলের টিচার, তার হোম টিচার, বাড়ি পড়ায়, প্রাইভেট পড়াতে আসে, তার সাথে প্রেম করে ফেললো। এরপরে মনে হলো এই ছেলের থেকে ওই ছেলে ভালো, কোনডে নিয়ে যায়, এইটা না ওইটা, ওইটা না এইটা, এই চিন্তা করে ওইডারে বললো আমি যদি তোমার হইতে চাই তাইলে এইডারে মেরে ফেলতে হবে, তা না হলে আমি ঘুমাতে যাই মনে হয় এইটাই ভালো, আর একবার মনে হয় এইটাই ভালো। এরকম আছে না? মানে কোনটাই ভালো কোনটাই ভালো মানে ঠিক করতে পারে না। ওই আপনার এই যে আমি খানিক আগে গাড়ি নিয়ে গেলাম না এই রাস্তায় কি গাড়ি ঢোকার মতো রাস্তা? তো এখন ওই ধান কিনতে এই সেটি রাখে, তো ধান যাওয়ার সময় যে রাস্তাতে গেছে মোটামুটি চিকন রাস্তা, দুই পাশে পুকুর, খালি গাড়ি তো টেনশন করিনি, কিন্তু লোড যখন দিয়েছে, দেওয়ার পরে দুই পাশে পুকুর, এখন এই গাড়ি নিয়ে আসতে যেয়ে অত বুকের মধ্যে এটারে কি বলে ধড়াম ফটাস আঞ্চলিক ভাষা যেটা আমাদের, এই ধড়াম ফটাস করতেছে। তো হেল্পাররা নামাইতেছে, নিয়ে কয় যে সামনের দিকে চাকা দেখি আমার ডিরেকশন দে। তা বলছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে সেই ডানির পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই, সেই বাই পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ ডানি, তো ডানির পুকুরের দিকে। উস্তাদ ডানি ভাই। এই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে যাই চলে গেছে। বলছে উস্তাদ যেমনে ভালো হয় সেমনে রাখেন। পুকুরের মধ্যে যাওয়ার পরে এখন যেমনে ভালো সেমনে, এই ডানে আর বাই ঠিক করতে পারে না। একবার চিন্তা করে মনে হয় এইটা ভালো, আর একবার চিন্তা করে ওইটা ভালো। এটার থেকে উপায় কি? বাঁচার উপায় হলো যে কোনো একটা দুনিয়া থেকে যদি সরাই দিই তাইলে মনরে সান্ত্বনা দেব যে এইটা তো নাই, সুতরাং এইটা ছাড়া আর উপায়। বুদ্ধি আছে না? শয়তানি বুদ্ধি, মানে এটার মেরি ফেলে আর এটা। এবার হয় কি, ওইটা খুনির কেসে আর এটা খুনির প্ররোচনার কেসে, একটার ফাঁসি একটার জেল। এই ঠিক বলছি না ঠিক বলছি? তো এ কি ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। আরো ক্লিয়ার করলে বুঝতে পারবেন। শয়তান একদিন যাচ্ছে মনিরামপুর দিয়ে, তা যারা সাইগ্রেদ আছে ওরা বলছে যে স্যার আপনি আইছেন অনেক কষ্ট করি আমেরিকাতে, কি অনেক ওই শয়তানের যে দেশে থাকে, তা আপনি মনিরামপুর দিয়ে যাচ্ছেন, একটা নিদর্শন রেখে যান। তা বলছে তোরা থাকতি আমার আবার করা লাগে? তা বলছে না আপনি উস্তাদ, এটা তো কিছু করা উচিত। তা বলছে ওই রসগোল্লার যে দোকান আছে, এই যে জামতলার মিষ্টি বেছে, আঙুলির মাথায় একটুখানি লাগাইনি, ঝোল লাগাই, ও খুঁটিতে লাগাইতো। তো বলছে আপনি একটা উস্তাদ মানুষ, শয়তানেরও শয়তান, আপনি শুধু এই এক ফুটা ঝোল লাগালি হয়? তো বলছে তুই লাগাবি তো। তো এক ফুটা ঝোল লাগাইতেছে, দিল্লি ওই যেখানে ঝোল লাগাইছে ওখানে এই রসগোল্লার ঝোলের কারণে পিঁপড়ে এসেছে, আসবে না? পিঁপড়ে অন্যান্য পোকা যারা মিষ্টি খায় এসেছে, আসলি ওইটা দেখি আবার টিকটিকি, ও টিকটিকি দেখি এসেছে ওই পিঁপড়ে ধরার জন্য। তো পিঁপড়ে ধরার জন্য যখন টিকটিকি এসেছে, বিড়াল আবার একটা বসেছিল ও টার্গেটে রয়েছে, শালা টিকটিক তুমি পিঁপড়ে খাওয়া। তো ও যেই আবার ওই টিকটিক ধরতে গেছে, গেলি ওই জায়গায় আবার দোকানদারের ছেলেটা কুত্তা, ওর মিজাজ খারাপ গেছে, আমার দোকানে এসে বিড়াল এসে ঝামেলা করছে, ও করিস কুত্তার তাড়া না, কুত্তা করিস বিড়ালের তাড়া। তো বিড়াল দৌড়তি বিড়ালের মালিকের কাছে গেছে। বিড়ালের মালিক বলছে তোর কুকুর আমার বিড়াল তাড়াইলো কেন? তোর বাপের কি বাপ তুলি কথা বলছিস তুই? একদম মেরি ফেলবো। তুই আগে করতিস আমলিক আর আমি এখন করি বিএনপি কি জামাত, এই দলের লোক, তোর এত কথা আসে কন্তে? কথার কথা এই বাড়াবাড়ি, এইবার মারামারিতে এ গোষ্ঠী ও গোষ্ঠী, তারপরে এ গ্রাম ও গ্রাম, মনিরামপুর টু জিগর কাছাপাই দিকে। সাগরেদরা বলছে উস্তাদ খালি এক ফুটা ঝোলে কথা কি বোঝা গেছে? তো নারীদের চক্রান্ত হলো এরকম ছোটখাটো বিষয়, তারা চিন্তা করে ছোট বিষয়, কিন্তু শয়তান ওর মধ্যে বড়টা ঢুকাই রাখে। বিষয়টা তো ছোট, দুইজনের একই সাথে মন রক্ষা করতেছে, একটার টাইম দেয় স্কুলে যাই আর একটার বাড়ি এসে, কথা কয় না। কিন্তু এর মধ্যে শয়তানি চক্রান্ত অনেক বেশি। এত দূর যাব না। নাসির উদ্দিন হজ্জার কথা যেটা বলছিলাম, নাসির উদ্দিন হজ্জার গোশ রান্না করলো, এই গোশ খাওয়া হয়ে গেল। গোশ খাওয়ার পরে বিড়াল ধরে নিয়ে এসেছে নাসির উদ্দিন হজ্জারের সামনে, এসে বলছে তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, আজকে এই বিড়ালে তোমার 1 কেজি গোশ খেয়ে সাবার করিস। নাসির উদ্দিন হজ্জা মাথা ঠান্ডা করে বলল সত্যি কি খেয়েছে? বলল সত্য করে বলছি, কেন আমার কথা কি বিশ্বাস হয় না? না তুমি আমার স্ত্রী বেগম সাহেবা, বিশ্বাস হবে না কেন? দাও। বিড়ালটা প্যাকেটে ভরে নিয়ে চলে এসেছে
গেছে আপনাদের নেহালপুরীর বাজারে, ওখানে মিটারে ওজন করে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? বাড়ি যে স্ত্রী বলছে সত্যি কি এই বিড়ালে গোশ খেয়েছিস? বলছে আমি তোমার মিথ্যা বলতেছি, তোমার সাথে ঘর করা হবে না, আমার তালাক দাও, বাড়ি চলে যাও। না, তুমি মিথ্যা বলতে পারো না, কিন্তু আমার প্রশ্ন হলো, এটা আমি নেহালপুর বাজারে যখন ওজন দিয়েছি দেখলাম কাটায় কাটায় 1 কেজি। আমার প্রশ্ন হলো, এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? ঠিক না বে ঠিক? যারা এখন দাবি করেন আমরা এই দল করতাম, ওই দল করতাম, এই দলের সাহাবী ছিলাম, ওই দলের কর্মী ছিলাম, ছাত্র জীবনে এই দল করতাম, ওই দল করতাম, আমি তাদেরকে বলি তাইলে এই 17টা বছর আপনারা কই ছিলেন? আপনারা যদি জামাত শিবির হন তাহলে 17 বছর যে পুলিশ ছিল তারা কই? কথা কয় না। আর উরা যদি জামাত শিবিরে হয় তাইলে আমাদের যারা মাইতো পিটাইতো জেলে দিত উরা কই? ঠিক না বে ঠিক? আমার কথা কি ক্লিয়ার? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমাম। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? আমরা আগে যেসব নেতার অনুসরণ করেছি সেই নেতাগুলো আমাদের রেখে চলে গেল। যারা বলল পালাবো না, খেলা হবে, এই কথাগুলো যারা বলল তারা আবার আমাদের রেখে চলে গেল। কেউ আমাদের জন্য সামনে বুক পেতে দিল না, কোন নেতা বলল না আমি পালাবো না, আমার কর্মীরা যেহেতু এই দেশে অবস্থান করছে সুতরাং এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে, এমন কথা কি কোনো নেতা বলতে পেরেছে? বরং ইতিপূর্বে আমরা দেখেছি বেগম জিয়াকে নানানভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এমনকি স্বামীর স্মৃতি বিজড়িত যে বাড়ি সেই বাড়ি থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, কিন্তু এই মাটির বুকে টিকে আছে না নাই? আবার অন্যান্য দলের নেতাদেরকে একে একে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলালো, একে একে সবাই ফাঁসির কাস্টে ঝুলে ঝুলে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, তারা চেয়েছিল যেন কেউ নেতৃত্ব না দিতে পারে, কিন্তু দেখেন এতগুলো নেতা চলে যাওয়ার পরেও সেই দলের কর্মী কি কমেছে নাকি? কমে নাই, বরং বেড়েছে। কারণ হলো নেতারা কোনোদিন রাজপথে রেখে ফেলে চলে যায় গেছে, বরং নেতারা সামনে থাকেন। কারণ নেতারা জানেন যদি জীবন যায় এই জীবন যাওয়াটা হবে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর ফজিলাত হলো শহীদ হলো একটা সেতুর মতো, আপনি যদি শহীদ হয়ে যান এপারে দুনিয়া ওপারে জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। তাছাড়াও যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, যারা মনে করো আমরা বিভিন্ন নেতার পিছনে ঘুরে বেড়াবো, আমার নেতা যেখানে আমরা আছি সেটা সেখানে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, ভোটের পরে পাশ করে নেতা থাকে 10 তলায়, তুমি থাকো 22 তলায়। ঠিক না বেঠে? এমন নেতা আছে না নাই? এমন নেতা যদি হয় ওই নেতার পিছনে ইক্তেদা করা যাবে না? যাবে না, বরং নেতা হতে হবে আপনার সাথে বসে খাবার খাবে, আপনার পোশাক যেটা হবে তেমন পোশাক পরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেলেন, হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ওগো ওমর, আপনার গায়ে দেখছি 2 টুকরা কাপড়, আমরা রাষ্ট্রীয়ভাবে 1 টুকরা করে পেয়েছি, আপনি কেমন করে 2 টুকরা পাইলেন হিসাব দেন। রাষ্ট্র ক্ষমতায় কে? ওমর। আর বলছে কে? জনগণ। এখনকার সময় যদি এমন কথা কোন নেতার সামনে কোন কর্মীও বলে, তার কি পদ পদবি থাকবে? ওই দল কি তার আর করতে দেয়া হবে? না, হবে না। যদি বলেন কোন নেতাকে যে আপনি এত দামি গাড়িতে চড়েন কি করে, আমরা তো বাইসাইকেলও কিনতে পারি না, কথা কয় না? এইটা যদি আমারও বলে মিজাজ খারাপ হবে না? হবে না? আমারে প্রশ্ন করে ওইটা কিরা, ওর বাপের নাম কি জিজ্ঞেস করেন, শুনবে না এরকম, এই ওর বাপের নাম কি রে, এই জিজ্ঞেস কর। ও বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট,
তিনি দাঁড়ানো, খুতবা দিবেন। খুতবার আগেই প্রশ্ন করে বসলেন, ওমর একটু থামো, খুতবা দেওয়ার আগে কৈফিয়ত দাও। তোমার গায়ে কেন দুই টুকরা কাপড় দিয়ে জামা কেমনে বানাইলে? আমরা তো এক টুকরা করে পেয়েছি, যেই টুকরা এক টুকরা কাপড়ে এত বড় জামা হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছে, সবাই নীরব নিস্তব্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তরবারি দিয়ে ফয়সালা করতেন, এই জন্য তার উপাধি কি ছিল? ফারুক। ওমরে ফারুক মানে পার্থক্যকারী। তিনি পার্থক্য করে দিতেন বিশ্বনবীর। বিশ্বনবী বিচার করেছেন, রায় মানে নাই মুসলমান, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে। ওই মুসলমান বলল, আমরা এই বিচারটা সানি করব কার কাছে গিয়ে? ওমরের কাছে। ওমরের কাছে যে সানি করব, মুসলমানের চিন্তা ছিল যে ওমর যেহেতু মুসলমান আমার পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। যাওয়ার পরে যখন বর্ণনা করলো, আপনাদের জানা থাকতে পারে ঘটনা, বর্ণনা করলো যে আমি ধার নিয়েছিলাম ইহুদির কাছ থেকে, একটু ঘুরাইছি, একটু সমস্যা হয়েছে, এই জন্য ঘুরাইছি, বিচার দিয়েছিলাম নবীর কাছে, নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওগো ওমর, এসেছি তোমার কাছে সানি করার জন্য দ্বিতীয়বারের মতো, তুমি আমাদের বিচারটা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচারটা কি তোমার পছন্দ হয় নাই? বলল না। বলল পছন্দ কি হয় নাই? বলল না। তৃতীয় আর একবার প্রশ্ন করলেন, বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু বসো, ভিতরে থেকে আসি। তরবারিখানা নিয়ে এসেছে, খাপখোলা তরবারি। মুসলমান চিন্তা করছে এইবার ইহুদির গলা, মনে করছে অরবিন্দ দাদার এবার শেষ করে দেবে। না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরেকবার জিজ্ঞাসা করলেন, বলো আমার রাসূল বিচার করেছে, তোমার কি পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলের বিচার যার পছন্দ হয় না, তার জন্য দ্বিতীয় আর কোনো বিচার হয় না, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো আমার এই তরবারির বিচার। অমনি কোপেক্ষণ দিলে মাথাটা পড়ে থাকলো নিচেই। এইটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আপনার গায়ে কেন দুইটা কাপড় দিয়ে কেন জামা বানানো? আমরা তো একটা কাপড় পেয়েছি, যেই কাপড় দিয়ে জামা পরিপূর্ণ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকে গেলেন। কথা বলবেন, সবাই নিশ্চুপ নিস্তব্ধ, কেউ কিছু বলেন না, পিনপতন নীরবতা, যেন ওখানে যদি একটা সুচ পড়ে যায় তাও শোনা যাবে। এমন সময় হঠাৎ করে ওমর পুত্র দাঁড়িয়ে বলল, ওগো আমার নবীর সাহাবীরা শুনে নাও, ওগো আরবের জনগণ শুনে নাও, ওগো মসজিদে নববী মদিনার অধিবাসীরা শুনে নাও, আমি এক টুকরা পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, মা এবং আমার বাবাও এক টুকরা পেয়েছে। আমরা জানি যে এক টুকরা কাপড় দিয়ে এবার যে কাপড়টা আমরা পেয়েছি তা দিয়ে একটা পরিপূর্ণ জামা হওয়া সম্ভব না। এই জন্যে আমার সাথে আমার বাবার চুক্তি হয়েছে যে এইবারের রাষ্ট্রীয় সম্পদ যেটা আমরা পেয়েছি সেটা আমার টুকরাটা আমার বাবাকে আমি ধার দিয়েছি। আগামী টুকরা যখন আমার বাবা পাবে, আমার বাবার টুকরাটা আমার দিয়ে পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। এবার সবাই চিন্তা করলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্নীতি করে নাই, যেহেতু দুর্নীতি না করে সন্তানের কাছ থেকে ধার করে নিয়ে জামা বানিয়েছেন, এবার মনে হয় এই জনগণের গলা থাকবে না, কল্লাটা পড়ে যাবে। কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার মদিনাবাসী শুনে নাও, ওগো আমার জনগণ শুনে নাও, আমি খুশি হয়েছি যে তোমরা আমার ভুলটাও দেখতে পাইলে আমাকে ধরিয়ে দাও। আমার রাষ্ট্রে যতদিন এমন মানুষ থাকবে আমি বিশ্বাস করি ততদিন পর্যন্ত আমি ওমর পথহারা হব না। আল্লাহু আকবার। এমন রাষ্ট্র গঠন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখে বেড়াতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন একজন বুড়িমা রান্না করেন, সবাই জানেন ঘটনাটা, একটু স্মরণ করিয়ে দিই। রান্না করছেন, সন্তানেরা কান্না করছে, মাগো আর কত সময় লাগবে, এত সময় কেন লেগে যায় রান্না হতে? আস্তে আস্তে করে একজন করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে, চুলার আগুনটা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে সালাম বললেন, ওগো বুড়িমা কি রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল? কি এমন রান্না করছিলে? ওই বুড়িমা বলল, ওগো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে পাথর, এই পাথর যদি আমি কিয়ামত পর্যন্ত জাল দিই আমার এই পাথর কি সেদ্ধ হবে নাকি বলো? মুসাফির
মুসাফির বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না সেটা হওয়া সম্ভব না। পাথর কেন জ্বালাচ্ছিলে বুড়িমা? বলল, আমার বাড়িতে খাবার নেই, রান্না করার মতো কোনো চালচুলা নেই, এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়, ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই জন্যই আমি পাথরে জ্বালাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে, যে আটার বস্তা মাথায় নিয়ে যখন রওনা করেছেন, সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় নিলেন? আমাদের মাথায় কি দেয়া যায় না? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে রওনা করলেন, ওই বুড়িমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আটা তৈরি করলেন, রুটি বানালেন, আগুনে বসে বসে থাকলেন, তারপরে সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ছিঁড়ে ওই রুটিগুলো ওই সন্তানদের মুখে তুলে দিলেন, একজন একজন করে সবাইকে পরিপূর্ণভাবে খাওয়ালেন। তারপরে বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা তুমি তো যাবে। কে বাবা? আমি জানি না, তুমি মুসাফির, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো রব, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো প্রেসিডেন্ট না বানায়, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায়, এই মুসাফিরটারে যদি মদিনার রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দিতে, তাইলে আমাদের মতো কোনো অভাবী না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, কালকে আপনি মসজিদে নববীতে আসবেন, ওখানে আমি দেখব কিছু করা যায় কিনা। পরের দিন বুড়িমা যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে যেই ব্যক্তি বসে রয়েছে, গতকালকে যে নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই ব্যক্তিটাই বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি বিএনপি তৈরি করে, আমরা বিএনপির লোক। এমন নেতা যদি আওয়ামী লীগ তৈরি করে, আমরা আওয়ামী লীগের লোক। এমন নেতা যদি জাসদ তৈরি করে, আমরা জাসদের লোক। এমন নেতা যদি বামপন্থীরাও তৈরি করে, আমরা তাদের লোক হয়ে যাব। কিন্তু যদি এমন নেতা তৈরি করার বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? ভালোর পক্ষে, আলোর পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এমন সমাজ যদি আনতে হয়, তাহলে আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে, আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, যারা মনে করো স্মার্ট হবা, এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং, চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং, শাকিব খান কাটিং, সালমান খান কাটিং, এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট যদি হতে চাও, তাইলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে। যেই যুবক আজান হলে উজু করে, উজু করার পরে মসজিদে যায়, ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি, এইগুলো যেন ঝকঝক চকচক করতে থাকে। উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে। যেই যুবকটা টাকনুর উপরে কাপড় পরে, যেই যুবকটার এখন দাড়ি রাখার, অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই, ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে, এই যুবকটার নুরানি চেহারাটা কত সুন্দর। এটা যদি যুবক তোমরা বুঝতে, তাইলে তোমরা বুঝতে পারতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আর কোন স্মার্ট আদর্শ থাকতে পারে। আল্লাহ রাসূলের মধ্যে কি নাই?
হিলফুল ফুজুল যে যুব সংঘ গঠন করেছে, যে যুব সমাজ, হিলফুল ফুজুল উন্নয়ন ফাউন্ডেশন, আল্লাহর নবী যৌবনকালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না করে নাই? হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন, টাকা খরচ করেছেন, অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা। আল্লাহর রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী বললেন, ওগো তুমি কাঁদো কেন? এই ঈদের দিনে তোমার কান্নার কারণটা কি? ওই শিশুটা বললেন, ওগো নবী, আমার মা আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজকে ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, নতুন জুতা, সবার গায়ে নতুন কাপড়, কত আনন্দ করে। আমার তো বাবা নাই, আমি এতিম, আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি, মাগো ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা জুতা পরে, আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা। আমার মা বললেন, ওগো আমার সন্তান, যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না, কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাও এই মসজিদ নববীর রাস্তায় দাঁড়িয়ে থাকো, যখন নবী মুহাম্মদ চলে যাবে তার সাথে কষ্টের কথাটা বলো। আল্লাহর নবী ওই সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমা খাইলেন। ঈদের নামাজ শেষে বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, ওগো আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি, আর সেই পুরস্কারটা হলো এই একটা সন্তান আমি আজকে তোমাকে তোমার সন্তান হিসাবে উপহার দিলাম। এতিমদের কষ্ট বুঝতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের কষ্ট বুঝতেন। শুধু তাই নয়, একজন কালো সাহাবী, এত কালো তার দিকে কেউ তাকাইতেই চায় না, বলল, ওগো নবী, আমার কপালে মনে হয় বিবাহ জুটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল, আমি এত কালো, আমার তো কেউ পছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী আমি তোমার ঘরে এনে দেব। চিরকুট লিখলেন আর পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে চলে যাও, অমুক মেয়ের বাবাকে এই চিরকুটটা দিবা। যখন সেই মেয়ের বাবাকে চিরকুটটা দেওয়া হলো, ওই মেয়ের বাবা বলল, এটা হতে পারে না, তোমার মতো এত অসুন্দর ছেলের সাথে আমার মেয়ে এত সুন্দরী, আমি তারে বিবাহ দিতে পারি না। ঘর থেকে শুনলেন, কন্যা জানলা দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তুমি কি সেই নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করো, যেই নবী হাসরের ময়দানে আমাদের সুপারিশকারী হয়ে যাবে? ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আমার জন্য যেই পাত্রটা কল্যাণকর মনে করেছেন তাকেই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং বাবা, তুমি যদি রাজি নাও থাকো, আমি আমার নবীর এই চিরকুটের কারণে এই কালো ছেলেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রাসূল যুবকদের কষ্টটাও বুঝতেন। শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য এখানে প্রস্তাব পাঠিয়ে শেষ করেন নাই, নিজে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিয়ের আসবাব কিনতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সব সেক্টরে ভূমিকা আছে না নাই? দান করেছেন, ব্যবসা করেছেন, সংসার চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ করেছেন, সফর করেছেন, হিজরত করেছেন। এমন কোন সেক্টরে নাই যে সেক্টরে আমার রাসূলের পদচারণা নাই। সুতরাং সেই রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? সেই রাসূলের আদর্শ যদি আমার যুবকেরা মানতে পারো, আমার কলিজার টুকরারা যদি মানতে পারো, রাস্তায় থাকা মানুষেরা, আমার সামনে বসা মানুষেরা যদি আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জনগণকে বলে দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তারা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমি রাসূলকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলবেন, আই লাভ ইউ টু। কি বলবেন? আই লাভ ইউ টু। আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহকে। অনুসরণ করতে হবে কাকে?
রাসূলকে, তখন আল্লাহ বলবেন আই লাভ ইউ টু, আমিও তোমাদেরকে ভালোবাসি, এবং তোমাদের কি করবেন, অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যে অপরাধ আছে রাসূলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, আবার অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। শুধু তাই না, সূরা ফাজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন শুধু এখানেই শেষ না, যখন আমার মৃত্যুর টাইম হয়ে যাবে, আমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তুমি তোমার রবের নিকট, নিজে খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি, সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো আমার কাছে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা যদি মৃত্যুর সময় আল্লাহ বলে, তাহলে বেঁচে থাকার থেকে মরে যেতে ইচ্ছা করবে না? কথা কয় না? বলছে কে? আল্লাহ। আল্লাহ সরাসরি বলছে, এই বান্দা টেনশন করে। হঠাৎ মৃত্যুর সময় আমাদের একটু কষ্ট লাগে না, যে মা ছেড়ে চলে যাচ্ছি, বউ ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট লাগে না? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, কষ্ট কিসের তোমার? আমি তোমার পরে সন্তুষ্ট, তুমি আমার পরে সন্তুষ্ট থাকো, কোনো অসুবিধা নাই, তুমি এসো আমার বান্দাদের কাতারে সামিল হবা, আর জান্নাতে ঢুকে যাবা। টেনশনের কিছু আছে? ওই সময় মনে হবে মালাকুল মউত খালি বের করে নিয়ে যাদি না কোনি। কথা কয় না? বিয়ের দিন দেখবেন যে বরযাত্রীরা খালি কোনো না কোনো বাহানায় দেরি করতেই থাকে। ওই একটা লিপস্টিক মাখা হয়নি, একটা এখনো টিপ পরিনি, আইলো তার নুপুর পাই দিতে মনে নেই, আবার দৌড়ে চলে গেছে। এদিক বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও সেই কখন টোপর পড়িচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? ও তো সকাল থেকে বগল বাজাচ্ছে। এদিকে ভাই যাওয়ার কথা, কামাল ভাই ফোন দিয়েছে, তা বলছে এখন আমি ছুটি পাইনি, একটুকুনি ওয়েট করো, কটা ওষুধ দিয়েতে আসতেছি। ইবনে সিনার স্টোরে চাকরি করে, ওষুধ দিয়ে, ও তো মিজাজ খারাপ হয়ে যায়, তো দূরে ডাক্তার মাক্তার ফেলাইতে 8 দিনই তুই। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কারণ ওর তো আনন্দ যে আজকে আইসেতে হবে খেলা।